এই যে আমি একটা রেসিপি নিয়ে আসছি, আবার আমের রেসিপি। এই যে আম, যে কোনো আম নিতে পারবেন। তো আমি এখানে একটা আম কেটে নিয়েছি, আর একটা আম কাটবো। এটা খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি, এখন এটা টুকরো করে নেব। এভাবে আমগুলো কেটে নিয়ে আমি মিক্সি করে নেব। আপনাদের আম কাটতে যেভাবে সুবিধা হবে ওভাবেই কেটে নিতে পারবেন। দুটো আমি মিক্সি করে নেব। মিক্সি করে আমি এখন গ্যাসের সামনে যাব, দুধ বসিয়ে আসছি গ্যাসে, তারপরে দেখিয়ে দেব। এই আমি দুধ বসিয়েছি, দুধটা আমি এখন এটাকে আস্তে আস্তে শুকাবো আর কি, ক্ষীর বানাবো শুকিয়ে শুকিয়ে। আমটাকে পেস্ট করে নিয়েছি, তারপর যখন শুকিয়ে যাবে তখন আবার আম দিয়ে আবার কতক্ষণ করতে হবে। এখন শুকাতে একটু সময় লাগবে। আমি আগেও একটু শুকিয়ে নিয়েছি, কিছুক্ষণ আগেই বসিয়েছি। এই যে আমি সসপ্যানের থেকে না কড়াইয়ে নিয়ে নিয়েছি, তো পরে গিয়ে এটা লেগে যেত। সসপ্যান একটু পাতলা তলি, একটু ভারী তলি নিলে সুবিধা হয় আর কি, তাই কড়াইয়ে ঢেলে নিয়েছি। আর এখন আমার এখানে কড়াই করতে সুবিধা হচ্ছে, আমি আরও জিনিস দেব, তখন সসপ্যানে হয়ে যেত অসুবিধা। দেখুন এটা শুকিয়ে শুকিয়ে কতখানি হয়ে গেছে, আরও শুকাবে। এখন আমি চিনি দিয়ে দেব, 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ। আমি তো 4 চামচ দিলাম, আপনারা আপনাদের দুধের পরিমাণ বুঝে চিনি দেবেন, পরে লাগলে পরে দেওয়া যাবে। এখন একটু আবার পাতলা হয়ে যাবে, কারণ চিনি দেওয়া হয়েছে তো। আর 1 চামচও দিয়ে দিলাম, 5 চামচ। এখন নেড়ে যেতে হবে, এখন না তো লেগে যাবে তবে। আমি এটা কমিয়ে রেখেছিলাম, এখন মিডিয়াম ফ্লেমে দিলাম। এখানে আমি কাজু গুঁড়ো করে নিয়েছি, মানে মিক্সিতে করে নিই, হামালদিস্তার মধ্যে। একটু একটু মুখে পড়বে, একটু আবার ফাইন গুঁড়ো হয়ে গেছে, সব মিলিয়ে ঝুলিয়ে। একদম মিক্সিতে করলে পাউডার হয়ে যায়, তো একটু মুখে পড়লে একটু ভালো লাগে খেতে। এই কিনার থেকে যে ওইগুলাও কাটিয়ে নিতে হয়, এখানে তো অনেক আছে, না তো এগুলা থেকে যাবে। কাজুটা দেওয়ার পরে আরো ঘন হয়ে গেল, চিনি দেওয়ার পরে পাতলা হয়ে গেল, কাজু দেওয়ার পরে ঘন হয়ে গেল। একটু কিশমিশও দিয়ে দিলাম। এখন আমি এই যে আম মিক্স করে নিয়েছিলাম, এই আমটাও দিয়ে দেব। এই মিক্সির জারের মধ্যে আম লেগে আছে, তো আমি 1 কাপ দুধ দিয়ে এটাকে একটু ধুয়ে দেব। 1 কাপ দুধ দিয়ে মিক্সির জারটাকে ধুয়ে দিলাম, অনেক লেগেছিল। রংটা কি সুন্দর হয়ে গেল ক্ষীরের মধ্যে। আমি এখানে না এলাচি পাউডার দেব না, আপনাদের যদি ইচ্ছা হয় আপনারা দিতে পারবেন, কারণ আমের একটা গন্ধ আছে, তো এলাচি পাউডার দিলে গন্ধটা নষ্ট হয়ে যাবে। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আম ক্ষীর সব। এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। এটা হয়ে গেছে, এটা ঠান্ডা হলে পরে আমি আবার আগের প্রসেসে যাব। কি করব, নেড়ে চেড়ে ঘিটা নেড়ে দিয়ে মিলিয়ে দিই ঘিটাকে। এই যে আমি এখানে ব্রেড নিয়ে নিয়েছি, এই যে ব্রেড কিনারগুলো কেটে নিচ্ছি।
আরও দুটো কেটে নিচ্ছি। এই কিনারের এগুলোকে কেটে বাদ দেবেন, এগুলো ফেলবেন না। এগুলো দিয়ে অনেক কিছু করা যায়, আর নয়তো ব্রেড ক্রাম্বস করে রাখা যায়। আমি ব্রেড নিয়ে নিলাম। এইভাবে ব্রেডটাকে না একটু বেলে নিয়ে পাতলা করে নিতে লাগবে। কিনারে একটু রয়ে গেছে, এটুকুন থাকলে কিচ্ছু হবে না। আমি একসাথে দুটো নিয়ে নিয়েছি। একসাথে দুটো হয়ে গেল। এখানে আমি অল্প আমের পাল রেখেছি। এখানে আমি 1 চামচ চিনি গুঁড়ো করে নিয়েছি আর কি। চিনি গুঁড়াদা বলে, চিনি পাউডার বলে। এটা ইচ্ছা অনুযায়ী, এটা অপশনাল। এটা একদম অল্প দিতে হবে না, পাতলা তো ব্রেডটা নরম হয়ে যাবে আবার। দিতেও পারেন, নাও দিতে পারেন, কারণ ক্ষীরের মধ্যে তো আম আছেই। আমি কি বানাচ্ছি বুঝতে পেরেছেন আপনারা? এই হয়ে গেল আমার সুজি ছাড়া, চালের গুঁড়া ছাড়া ব্রেড পাটিসাপটা। এটাকে আমি আর একটু ভালো করবো আর কি, এর জন্য আমি আগে এগুলা করে নিই। এই যে আমার সবগুলো করা হয়ে গেছে, ভেতরে ক্ষীর ঢুকিয়ে। আর আমি আমটা কেন দিয়েছি ভিতরে, এই যে কিনারগুলো এই লেগে থাকার জন্য, এর জন্য দিয়েছি। এখন আমি গ্যাসের সামনে যাই, একটু ভাজবো এগুলো। এই যে আমি এখানে একটা তাওয়া নিয়ে নিয়েছি আর একটু ঘি নিয়ে নিয়েছি। ঘিটাকে চারধারে লাগিয়ে নেব। এখানে আমি ঘি দিয়ে করছি, কিন্তু আপনাদের ইচ্ছে হলে তেল দিয়েও করতে পারবেন, এটা তেল দিয়েও করা যায়। এবার সরষের তেল না, সরষের তেলে তো ভালো লাগে না, সাদা তেলে করতে পারবেন, ঘি বাটার যেটাই হোক। তেলটা গরম হয়ে গেছে, আমি গ্যাসটা কমিয়ে দিলাম। ব্রেড তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়, শক্ত হয়ে যায়, এই জন্য এটাকে সাবধানে করতে হবে। নামিয়ে নিলাম। আমি অল্প ঘিয়ে করছি, আপনাদের ইচ্ছা হলে বেশি ঘিও করতে পারেন। তাই আমাদের পাটিসাপটা যখন করা হয় তেলে বা ঘিয়ে, এটা লাগিয়ে নিয়ে কিন্তু করা হয়, বেশি দেওয়া হয় না। আমি এটা সুবিধার জন্য তো একবারে ওখানে আমটা ভরে নিয়ে নিয়েছি তো ক্ষীরটা। আপনাদের ইচ্ছা হলে এখানেও ব্রেড দিয়ে তারপরে ওই ক্ষীর দিয়ে আপনারা ঘুরিয়ে নিতে পারবেন। আমার ওটা ভরেই সুবিধাটা হয়েছে, এর জন্য ওভাবে করেছি। ব্রেডটা চেষ্টা করবেন তাজা ব্রেড নিতে, তবে ভেঙে যায় না আর কি। কালকে ব্রেডটা আনা ছিল, আজকে করছি। তাজা তো সবসময় পাওয়া যায় না, দোকানে বলে তাজা, কিন্তু ওটা 1-2 দিনে ব্রেড হয়ে যায়। এভাবে আমি সবগুলো ভেজে নেব অল্প অল্প করে। এই যে আমার সবগুলো ভাজা হয়ে গেছে। আমি এই টিস্যু পেপারের মধ্যে নিয়েছিলাম যে যা ঘিটি থাকে এখানে চুষে নেবে। তো আমি এখন এখানে সাজালাম, এখানে একটুখানি সাজিয়ে দিচ্ছি। এগুলো টুটি ফুটি।
এটা কিন্তু অপশনাল, এটা ইচ্ছা হলে দেবেন, কাছে থাকলে দেবেন, না তো নাই। দেখতে ভালো লাগে এর জন্য আর কি। এর উপর দিয়ে একটু পেস্তাও দিয়ে দিলাম। সাজানোর পরে দেখতে কি সুন্দর লাগছে। এখানে কিন্তু টুটি ফুটি সব কালার আছে, সব মানে সবুজ, তারপরে এই লাল, কমলা। আমার হয়ে গেছে এটা তৈরি। আপনাদের ভিডিও ভালো লাগলে পরে একই কথা বলবো, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দেবেন, একটু ইউটিউব থেকে দেখলে, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে পাশে থাকবেন, আর শেয়ার কমেন্ট করে দেবেন। নমস্কার বন্ধুরা।